কিয়ামতের দিন মানুষের অবস্থা কি হবে। আল্লাহ রাব্বুল আলামিনের কাছে আশা আবেদন যেন আমাকে সঠিকভাবে কোরআন এবং সহিহ হাদিসের আলোতে কিছু কথা বলার তৌফিক দান করেন এবং আমাদেরকে যেন শোনার পরে পরে বেশি বেশি করে আমল করার তৌফিক দান করেন। ওমা তৌফিক ইল্লা বিল্লাহ। শ্রোতাবৃন্দ, আমি আপনাদের সামনে এর আগে বলেছি কিয়ামতের ছোট এবং বড় নিদর্শনগুলি। কাল কিয়ামতের ময়দানে মানুষ যখন অলঙ্গ অবস্থায় কবর থেকে উঠে জমা হয়ে যাবে হাসরের ময়দানে, যেদিন সূর্যটা মাথার ওপরে চলে আসবে, বলা যাবে না কত মাইল দূরে আছে, কোটি কোটি মাইল দূরে আছে, আল্লাহু আলাম। সে সূর্যটা সেদিন মাথার এক বালিশ উপরে আসবে। শ্রোতাবৃন্দ, সেদিন মানুষের অবস্থা কঠিন হয়ে যাবে। সবাই সেদিন নফসি নফসি করবে। শ্রোতাবৃন্দ, সেদিন সবাই এমন হয়ে যাবে যে কোন এমন এক ব্যক্তিকে পাবো যে আল্লাহ রাব্বুল আলামিনের কাছে সুপারিশ করবে, তার সুপারিশে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে জান্নাত দেবে। শ্রোতাবৃন্দ, সেই দিনটা কঠিন হয়ে যাবে। সবাই নফসি নফসি করবে, সবাই একে অপরে বলা বলি করতে করতে কাল কিয়ামতের ময়দানে বলা বলি করতে করতে বলবে, চলো আমরা কোনো এমন এক ব্যক্তির কাছে যাই যেই লোকটা যেন আল্লাহ রাব্বুল আলামিনের কাছে সুপারিশ করেন। সেই লোকগুলি একত্রিত হয়ে এক জায়গায় জমা হয়ে হযরত আদম আলাইহিস সালাতু ওয়াস সালামের কাছে চলে যাবে। হযরত আদম আলাইহিস সালামের কাছে এসে বলবে, ও আদম আলাইহিস সালাম, তুমি আমাদের পিতা, আমাদের অবস্থা কঠিন হয়ে গেছে, দয়া করে আমাদেরকে আল্লাহ রাব্বুল আলামিনের কাছে সুপারিশ করে আমাদেরকে জান্নাতে নিয়ে যাও। হযরত আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম সেদিন বলবেন, ও আমার বেটারা, সন্তানেরা, শোনো, আমি এমন একটা ভুল করেছি। আল্লাহ রাব্বুল আলামিনের কাছে আল্লাহ বলেছিলেন, আদম রে, তোমাকে আমি সৃষ্টি করলাম আদম, শয়তানের চক্রান্তে পড়ে খবরদার ওই গাছটির কাছে যেও না, বৃক্ষটির কাছে যেও না। কিন্তু আল্লাহর কথার অমান্য করে আমি ওই গাছের ফলের কাছে গেছিলাম, গাছের ফলটি খেয়েছিলাম এবং গাছের কাছে আমি চলে গেছিলাম। আল্লাহ রাব্বুল আলামিন আমাকে নিষেধ করেছে, আমি নিষেধ মানিনি, আমি চলে গেছিলাম। আজকে আমার অবস্থা কি হবে আল্লাহু আলাম, আল্লাহ ভালো জানে। আল্লাহ রাব্বুল আলামিন আজকে এত রাগান্বিত হয়ে আছে, আমার সম্ভব হবে না, যাও যাও, আমি নিজে তো আজকে ব্যস্ত হয়ে আছি। সবাই কি করবেন? হযরত আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম বলবেন, তোমরা এক কাম করো, হযরত নূহ আলাইহিস সালামের কাছে চলে যাও। হযরত নূহ আলাইহিস সালামের কাছে আসবেন সবাই। হযরত নূহ আলাইহিস সালামকে বলবেন, হযরত নূহ আলাইহিস সালাম, তুমি তো বিরাট বড় এক নবী ছিল, এক নবী, দয়া করে আমাদেরকে একটু সুপারিশ করে দাও যেন আল্লাহ রাব্বুল আলামিনের কাছে আমরা জান্নাতবাসী হতে পারি। আজকে আমাদের অবস্থা খুব খারাপ হয়ে গেছে। নূহ আলাইহিস সালাম কথাই বলবেন, আমি আমার কওমের প্রতি বদদুয়া করেছিলাম, জানি না আল্লাহ রাব্বুল আলামিন আমার সাথে কি ব্যবহার করবে। হযরত নূহ আলাইহিস সালাম বলবেন, যাও তোমরা এক কাম করো, হযরত ইব্রাহিমের কাছে চলে যাও।
হযরত ইব্রাহিমের কাছে সমস্ত লোক চলে আসবেন। হযরত ইব্রাহিম সালাম ও কথাটি বলবেন, আমি তিনটা গলত কথা বলেছিলাম, মিথ্যা কথা বলেছিলাম। আজকে আমার পূর্ব এত রাগান্বিত হয়ে আছেন, জানি না আমার পূর্ব আমার সঙ্গে কি ব্যবহার করবে। আমি আজকে নিজেই ব্যস্ত হয়ে আছি। তাও হোক, তোমরা এক কাজ করো, তোমরা মূসা আলাইহিস সালামের কাছে চলে যাও। হযরত মূসা আলাইহিস সালামের কাছে চলবেন, উনি নিজের গলতটা সেদিন ইজার করবেন। এই করে হযরত মূসা আলাইহিস সালাম ও কথাটি বলবেন। এই করতে করতে হযরত ঈসা আলাইহিস সালামের কাছে আসবেন। হযরত ঈসা আলাইহিস সালাম ওই কথাই বলবেন। এই করার পরে আমাদের নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কথা বলবেন। কে? হযরত ঈসা আলাইহিস সালাম। হযরত ঈসা বলবেন, যাও নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে চলে যাও। সবাই একত্রিত হয়ে আমাদের নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ পড়েন সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে সবাই চলে আসবেন। আর নবীকে বলবেন, নবী গো, তুমি হচ্ছে আখিরি নবী, তুমি খাতেমুন নবীন। তোমার আগে পিছা যতগুলো গুনাহ আছে সমস্ত গুনাহকে আল্লাহ রাব্বুল আলামিন ক্ষমা করে দিয়েছে। আমাদের অবস্থা খুব খারাপ হয়ে গেছে, জানি না আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সঙ্গে কি ব্যবহার করবে। দয়া করে আমাদের জন্য সুপারিশ করে দে। সেদিন সবাই কাকিত মিলিত হয়ে আল্লাহ নবীর কাছে, আমাদের নবীর কাছে আসবেন। শেষ নবী, আমাদের নবী, যে নবীর কথাগুলি আমরা মানতে নারাজ হয়ে গেছি, যে নবীর কথাগুলি আমরা ঠিকভাবে মানছি না, আর বলে আমরা আখিরি নবী মুহাম্মাদের উম্মত, আমরা নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উম্মত। সবাই আসবে গো, আমার নবীকে বলবেন, নবী গো, দয়া করে আমাদের জন্য সুপারিশ করে দেন। আল্লাহর নবী সেদিন আল্লাহর আরশে নিজে যাবেন, আর যে পড়ে যাবে রাব্বুল আলামিন সিধাই পড়ে যাবে আল্লাহ রাব্বুল আলামিনের কাছে দোয়া করবেন। আল্লাহ রাব্বুল আলামিন বলবেন, ইয়া মুহাম্মাদির পারা শেখা নবী মুহাম্মদ রে, তুমি তোমার মাথাটাকে উঠাও। কি বলছো তুমি, দয়া করে বলো। সেদিন নবী বলবেন, আমার উম্মতি, আমার উম্মতি, আমার উম্মতদেরকে দয়া করে ক্ষমা করে দাও। শ্রোতাবিন্দু, নবী ছাড়া আমাদের কোনো গতি নাই, তারপরে তো আল্লাহ আছে। আল্লাহ যদি আমাদের প্রতি দয়া করে তাহলে সেদিন পার হতে পারবো। শ্রোতাবিন্দু, কাল কিয়ামতের ময়দানে আমাদের অবস্থা এত কঠিন হয়ে যাবে বলার সীমা নয়। একটা নেকির জন্য হাই হাই করবেন। আজকে পৃথিবীর বুকে দোস্তালি করেছেন, খুব গাঢ় দোস্তালি। শ্রোতাবিন্দু, টাকা পয়সা জরুরত পড়লে সেই দোষের কাছে আপনি যখন যাইছেন, দোষ বিপদে পড়ে গেছি, দয়া করে আমাদের 10,000 টাকা জরুরত, দয়া করে দিয়ে দেন। সেদিন আপনাকে এই পৃথিবীর বুকে দিয়ে দেবেন। কিন্তু কাল কিয়ামতের ময়দানে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ওয়ালা ইয়াসালু হামিমুন হামিমা। সেদিন কোনো দোষ জিজ্ঞাসাবাদ করবে না। দোষ রে, তুমি পৃথিবীর বুকে আমার 10,000 টাকা কমে গেছিল, একটা গরু কিনতে বা জমি কিনতে বা কোনো বিয়া শাদী দিতে, তুমি 10,000 টাকা দিয়েছিলে, আজকে তুমি দয়া করে একটা নেকি দাও। সেদিন কোনো দোষকে জিজ্ঞাসা করবে না। সেদিন সবাই নাফসি নাফসি করবে। ইয়াওয়াদ্দুল মুজরিমু লাউ ইয়াফতাদি মিন আযাবি ইয়াওমাইযিন বিবানি। সেদিন একটা লোক বলবেন কি, রাব্বুল আলামিন আমাকে দয়া করে আপনি জান্নাতবাসী করে দেন। আমার যতগুলি মেয়ে ছেলে আছে এদেরকে জাহান্নামে ভরে দেন, এদেরকে জাহান্নামে দিয়ে দেন। শুধু তাই নয়, আমাদের গ্রামবাসীর লোককে আল্লাহ তুমি জাহান্নামে দিয়ে দাও। শুধু তাই নয়, পৃথিবীর বুকে যতগুলি লোক আছে সমস্ত লোককে তুমি জাহান্নামে আল্লাহ রাব্বুল আলামিন দিয়ে দাও, আর আমাকে তুমি জাহান্নাম থেকে বাঁচিয়ে নাও। আল্লাহ বলবেন, বান্দারে কাল্লা ইন্নাহা লাযা, হতে পারে না, হতে পারে না, কোনো মতেই হতে পারে না। তুমি যেটা নেই করেছো সেটাই তুমি পাবে। বিন্দু বরাবর তুমি যেটা নেই করেছো সেটাই তুমি পাবে রে। আর বিন্দু বরাবর যেটা গুনাহ করেছো সেদিন কাল কিয়ামতের দিন দেখতে পাবে। আজকে নিজে সবাই আমার 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 সবাই ব্যস্ত আমার আমার নিয়ে পৃথিবীর বুকে শ্রোতাবৃন্দ, কিন্তু কাল কিয়ামতের ময়দানে অবস্থা খারাপ হয়ে যাবে। শ্রোতাবৃন্দ, আপনি কাউকে গালি দিয়েছেন, আপনি কাউরের মালকে হড়প করেছেন, কাউরের আয়েলকে আপনি চেপেছেন,
আপনি কাউকে মার্ডার করেছেন, কাউরে চুরি করেছেন, কাল কিয়ামতের ময়দানে ওই সমস্ত জিনিস আপনার সামনে চলে আসবে। আল্লাহর নবী বলছেন আতাদরুনাল মুফলিস, আতাদরুনা মাল মুফলিস। ও আমার সাহাবায়ে কিরামেরা, তোমরা কি জানো মুফলিস কাকে বলা হয়? সাহাবায়ে কিরামেরা বলছেন নবী গো, আল মুফলিসু মাল্লাযী আমালাহু ওয়ালা মাতা। আমার নবী, যাদের টাকা পয়সা নাই, যাদের দিরহাম নাই, তাকে মুফলিস বলা হয়। আল্লাহর নবী বলছেন না রে আমার উম্মতেরা, আমার সাহাবায়ে কিরামেরা, ওকে মুফলিস বলা হয় না। কাল কিয়ামতের ময়দানে ওই লোকগুলো মুফলিস হবে রে, যে লোকগুলি কি নিয়ে আসবে একবারে সেই সলাতে নেকি নিয়ে আসবে, নামাজের নেকি নিয়ে আসবে, আর কি নিয়ে আসবে যাকাতের নেকি নিয়ে আসবে, রমজান মাসে রোজা রেখেছে তারও নেকি নিয়ে আসবে। সমস্ত নেকির বোঝাগুলো এক এক করে নেকি সামনে নিয়ে চলে আসা হবে। তারপরে সেই লোকটা কাউকে গালি দিয়েছে নাকি, সেই লোকটা কাউকে গালি দিয়েছে, কাউকে মার্ডার করেছে, কাউর জিনিসকে হড়প করেছে, এক এক করে সেদিন তার নেকিগুলোকে ওই লোকগুলোকে দেওয়া হবে। কিঞ্চিত পরিমাণ আপনি কাউর উপরে অন্যায় করেছে, আপনার জাকাতের নেকি শেষ, আপনার সলাতের নেকি শেষ, আপনার রমজান মাসে যেগুলি নেকি করেছিলেন সাবেকাদার রাত জেগে জেগে, সেগুলাও আপনার নেকি শেষ, কোনো নেকি আপনার কাজে আসবে না। এই করতে করতে যখন আপনার নেকি শেষ হয়ে যাবে, ওই বান্দার প্রতি যার প্রতি আপনি জুলুম করেছেন, অত্যাচার করেছেন, মানুষের সামনে তার মান সম্মানকে নিয়ে খেলা করেছেন, ওই গুনাহগুলি সমস্ত ওই লোকটার গুনাতে চড়িয়ে দেওয়া হবে। এতগুলো নেকি কেটে নেওয়ার পরে তারপরে যেগুলো সেই লোক গুনাহ করেছে, সেই লোকটি ওই গুনাহকে এই লোকটাকে দিয়ে দেওয়া হবে, আর সমস্ত নেকি তো নিয়ে নেওয়ার পরে গুনাহগুলি দিয়ে দেওয়া হবে শ্রোতাবেন। তাহলে আপনার বাঁচলো কি? একই বলা হয় মুফলিস। খবরদার, পৃথিবীর বুকে চলবেন তো কাউকে গালি দিবেন না, কাউরের মাল হড়প করবেন না, কাউর জিনিস ছিনতাই করবেন না, কাউরের মান সম্মান নিয়ে খেলা করবেন না শ্রোতাবেন্দ। কাল কিয়ামতের ময়দানে এক এক করে তোমার সমস্ত কিছু কাঁচি কাটাকারি কেটে নেওয়া হবে। কোথায় আছে? একটা নেকির জন্য হাই হাই করবেন, একটা নেকির জন্য হাই হাই করবেন, বলবেন ভাই রে, দাদা রে, বাপুরে, তোমার ভাই ছিলাম, তোমার বেটা ছিলাম, ও মা তোমার ওয়ার্দেকিনে মা ছিলে, কষ্ট করে আমাকে মানুষ করেছিলে। সেদিন দিনটা এমন হয়ে যাবে কেউ কাউরের দিকে তাকাবে না, দেখবে না, সবাই বলবে পৃথিবীতে আমার কেউ ছিল না, আমি একাই ছিলাম। আজকে আমার অবস্থাটা কি হবে, আল্লাহ রাব্বুল আলামিন আমার সঙ্গে কি ব্যবহার করবে আমি নিজেই জানছি না। না না, তোমাকে একটাও আমি নেকি দিতে পারবো না। শ্রোতাবৃন্দ, কাল কিয়ামতের ময়দানে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, কি বলছেন? হুফাতান উরাতান গুরলা। দিনটা এমন হবে রে, যে দিনটাতে কবর থেকে মানুষ যখন উঠবে, হুফাতান, তার পায়ে কোনো চাপ্পাও থাকবে না, স্যান্ডেল থাকবে না, উরাতান, গায়ে কোনো পোশাক থাকবে না, গোরলা, খাতনাবিহীন থাকবে, খাতনা করা থাকবে না। এক কথায় তুমি যেই মতো মায়ের পেট থেকে বেরিয়ে এসেছো, সেই মতো হয়ে তোমাকে কবর থেকে উঠিত হতে হবে, উঠতে হবে। এই কথা শোনার পরে মা আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলছেন, নবী গো, কুলতু ইয়া রাসূলুল্লাহ, ওগো আল্লাহর রাসূল, আর রিজাল ওয়ান নিসাও আনজুরু বাজহুম ইলা বাজে। নবী গো, দয়া করে বলেন তো, কাল কিয়ামতের ময়দানে হযরত আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম থেকে নিয়ে আমাদের নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম পর্যন্ত যতগুলো লোক হবে গো নবী, এই লোকগুলি, ওই লোকগুলি কি আমাদের দিকে, এই মেয়েদের দিকে দেখবে না, কিংবা মেয়েরা ছেলেদের দিকে দেখবে না গো নবী। আল্লাহর নবী বললেন, আয়েশা রে, আল আমরু আশাদ্দ, আয়েশা তুমি কি এক কথা বলে দিলে, সেই দিনটা এত কঠিন হবে রে আয়েশা,
ও আয়েশা আমার অর্ধেকিনী স্ত্রী, দিনটা এমন কঠিন হবে, দিনটা এমন হয়ে যাবে, কেউ কাউরির দিকে তাকাবে সাহস হবে না যে একটু নজর তুলে কাউর দিকে তাকায়। নিজের নজরটা নিজের দিকে থাকবে রে আয়েশা, নাফসি নাফসি করবে। আজকে আল্লাহ রাব্বুল আলামিন আমার সঙ্গে কি ব্যবহার করবে, আল্লাহ রাব্বুল আলামিন কি করবে, আমাকে জান্নাতে দিবে না জাহান্নামে দিবে। অনেকগুলো আপনি নেকি করেছেন, নেকির পাহাড় করে দিয়েছেন, কিন্তু ওই যে কথাটি বললাম, আপনি কাউকে গালে দিয়েছেন, কার মালকে আপনি ছিনতাই করেছেন, যেই কিছু অন্যায় করেছেন সমস্ত অন্যায়ের বদলাতে আপনার নেকি দেওয়া হবে। আয়েশা রে, সেদিন কেউ কাউর দিকে তাকাবের ক্ষমতা হবে না। শ্রোতাবৃন্দ, দিনটা খুব কঠিন হবে। তো সেই দিনটার জন্য আমাদেরও কি করতে হবে? পুঁজি জোগাড় করতে হবে। পুঁজি যদি আজকে আমরা না জোগাড় করি তো কবে আর জোগাড় করব? সব সময় শুনছেন আজকে অমুক গ্রামে মারা গেল, অমুক গ্রামে মারা গেল, কেউ কি সঙ্গে যাচ্ছে? কিছুই যাচ্ছে না। আজকে নিজে মায়ে ছেলের জন্য সব কিছুকে আমরা ভুলে গেছি। নামাজ, রোজা, হজ, যাকাত সব কিছুকে আমরা ভুলে গেছি। শ্রোতাবৃন্দ, আজকে চোখের দ্বারায় দেখছেন, কানের দ্বারায় শুনছেন, দিমাগের দ্বারায় বুঝছেন, আর গায়ের চামড়াগুলো আপনার সমস্ত বোঝাগুলো ঢেকে আছেন। কাল কিয়ামতের ময়দানে আপনার চোখ, আপনার হাত, আপনার নাক সমস্ত দুশ্মন হয়ে যাবে। আপনি সেদিন বলবেন, ওরে চামড়া, কত যত্ন করে তোমাকে আমি সাবন দিয়ে পরিষ্কার করে রেখেছিলাম, তোমার গায়ে যদি ময়লা হয়েছিল তোমাকে পরিষ্কার করে রেখেছিলাম, কেন আজকে আমার বিপরীত তুমি সাক্ষী দিচ্ছ? কি ব্যাপারটা? হাতকে বলবেন ওই কথায়, হাত ওই কথায় বলবেন, সমস্ত আজাগুলি কাল কিয়ামতের ময়দানে আপনার সাক্ষী দেবে। আল্লাহ সেদিন বলবে, আলিয়াউমা নাখতিমু আলা আফওয়াহিহিম ওয়া তুকাল্লিমুনা আইদিহিম ওয়া তাশহাদু আরজুলুহুম বিমা কানু ইয়াকসিবুন। আল্লাহ সেদিন মুখমণ্ডলটাতে আপনার মোহর মেরে দেবে। আপনার মুখ দ্বারাই কথা বলছেন খুব ফ্যাটফ্যাট করে পৃথিবীর বুকে, সেদিন কী করবেন? মোহর লাগিয়ে দেবে, বন করে দেবে। সেই শিরাই করে দেওয়া হোক, কিছু করে দেওয়া, এক কথায় মোহর আপনার মুখমণ্ডলটাকে বন্ধ করে দেওয়া হবে। আর সেদিন আপনার সাক্ষী এক এক করে আপনার হাত, আপনার পা, আপনার চামড়া সমস্ত সাক্ষী দিয়ে দেবে কোন জায়গায় কোন গুনাহ করেছে। এক এক করে আপনার সাক্ষী দিয়ে দেবেন, কিছু বলার নয়। সেদিন আফসোস করবেন আর বলবেন, কি ব্যাপার, তুমি আমার বিপরীত কেন গাওয়া দিচ্ছ? কোনো কথা শোনা হবে না। আল্লাহ বলবেন, বান্দারে, ওর জুবানটা আমি দিয়েছি, তোমার গায়ে আমি দিয়েছিলাম। যেই আল্লাহ তোমায় কথা বলাতে পারে, সে আল্লাহ সব কিছু করতে পারে, তো চামড়ার কেদিন সেদিন কি মুখ হবে না? হাতের কি মুখ হবে না? পায়ের কি মুখ হবে না? সমস্ত আজ আর সেদিন মুখ হয়ে যাবে। আর এক এক করে সাক্ষী দেবে, আল্লাহ আমি যাচ্ছিলাম না, তার সত্ত্বেও তুই আমার পায়ের দ্বারায় হেঁটে গেছে, হাতের দ্বারায় চুরি করেছি অন্যের মালকে, পায়ের দ্বারায় হেঁটে গেছি, অপরের মালকে আমি হড়প করেছি, কিছু বলার সাহস হবে না। আল্লাহ যেটাই বলবেন সেটাই সেদিন আপনার বিপরীত সাক্ষী দিয়ে দিবে। বাঁচার পথ হবে না। যতই আপনি কিছু করেন, ভালো আমল করে গেলে ভালো ব্যবহার হবে, আর খারাপ আমল করে গেলে খারাপ ব্যবহার হবে। শ্রোতাবে, কাল কিয়ামতের ময়দানে মানব জাতিকে যেদিন নামায়ে আমল দেওয়া হবে, কিতাব দেওয়া হবে, আল্লাহ রাব্বুল আলামিন কিতাব দেবেন। যাদের ডান হাতে আমলনামা দেওয়া হবে তারা ডান হাতে দেবে, আর যাদের বাম হাতে দেওয়া হবে, যাদের বাম হাতে আমলনামাটা দেওয়া হবে, কাল কিয়ামতের ময়দানে বাম হাতটা ঘুরিয়ে পিছন দিক থেকে এরকম করে নেবে, আর আফসোস করবেন আর বলবেন, রাব্বুল আলামিন, যদি আমার মৃত্যুটা আজকে করে দিত তাহলে ভালো হতো। সেই লোকটা পৃথিবীর বুকে আয়েশ আরামে জিন্দেগি বসবাস করছিল, এমন জিন্দেগি সে কাটিয়েছে, নিজের রিশতেদারকে নিয়ে সবসময় খুশ হয়েছিল, খুশমিশা ছিল,
কোনো সময় রাগান্বিত ছিল না, সেদিন তার আমল নামা বাম হাতে নেবে আর আফসোস করবে। আল্লাহ বলবেন, বান্দারে যেটাই তুমি করেছো সেটাই ফল তোমাকে দেওয়া হলো। তুমি যদি ভালো আমল করতে তো ডান হাতে আমল নামা পাতে, তুমি খারাপ আমল করেছো এই জন্য তুমি বাম হাতে তুমি সে আমল নামা পেলে। এই করতে করতে আফসোস করবে। আফসোস করার পরে আল্লাহ রাব্বুল আলামিন কোনো কথাই সরবে না, নিয়ে গিয়ে আপনাকে জাহান্নামে ফেলে দেবেন শুনবেন। কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন কাল কিয়ামতের ময়দানে সর্বপ্রথম আল্লাহর হকের মধ্যে নামাজ সম্পর্কে জিজ্ঞাসাবাদ করা হবে, আর বান্দার হকের মধ্যে খুনের সম্পর্কে জিজ্ঞাসা করা হবে, কাউকে মার্ডার করেছেন নাকি। তো প্রথমে হিসাব হবে আপনার সলাত। যদি আপনি সলাত আদায় না করেন সমস্ত আমল আপনার বাতিল বলে গণ্য হবে কাল কিয়ামতের ময়দানে। আর হুকুকুল ইবাদের মধ্যে কাউকে মেরেছেন নাকি, মার্ডার করেছেন নাকি, এটা হিসাব হবে শ্রোতাবৃন্দ। সময় হয়ে গেল। যে কথাগুলি বললাম আল্লাহ রাব্বুল আলামিন যেন আমাদেরকে সঠিকভাবে আমল করা তৌফিক দান করেন। আল্লাহুম্মা আমিন সুম্মা আমিন। বিসমিল্লাহির রহমানির রহিম। কুল হুয়াল্লাহু আহাদ আল্লাহুস সামাদ লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন ওয়া আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ কামা বারাকতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। সুবহানি রাব্বিকা রাব্বুল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন ওয়ালহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।